রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন জয় রাধা মাধব কুঞ্জ जय कुंज बिहारी जय कुंज बिहारी कुंज बिहारी जय कुंज बिहारी जय जय प्रभुपाद 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 जय श्री राधा माधव की हरि बोल। আপনারা কারা কারা কথা বলতে চান হাত তুলেন দেখি। কথা বলবেন? তাহলে 2 মিনিট কথা বলে নেন। 2 মিনিট কথা বলে নেন। আর যখন ভগবানের কথা শুরু হবে তখন কেউ কথা বলতে পারবেন না, তাহলে অপরাধ হবে। যদি কেউ ভগবানের কথার মাঝখান দিয়ে বলে তখন অপরাধ হয়। ইকু হচ্ছে, ইকুটা একটু কমিয়ে দেন, ইকুটা 0 করে দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, তো আমরা সকলেই মঙ্গলাচরণ করব। হরি প্রিয় প্রভু, কৃপা করে আপনি মঞ্চে আসুন, এখানে আসন আছে। কৃপা করে হরি প্রিয় প্রভু, সকলে আমরা একসাথে মঙ্গলাচরণ করব। সকলে 2 হাত জোর করুন, 2 হাত জোর করুন।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम्नि गौरतिश्री नमो नमः। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णायै कृष्णभक्तायै तद्भक्तायै नमो नमः। उग्रं वीरं महाविष्णुं यलन्तं सर्वतोमुखं नृसिंहं विषणं भद्रं मृत्युर्नमाम्यहं। श्रीनृसिंह जय नृसिंह जय 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 श्रीनृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्मभृङ्ग। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नमो विष्णुदाय कृष्णपृष्ठाय भूतले श्रीदेवी। সকলে আমার সাথে সাথে বলবেন ওং নমো ভগবতে শ্রী মহানৃসিংহায়। দ্রংষ্টাকরলায় বদনায় ঘোররূপায় বর্ষণখায় জলমালিনে মম বিঘ্নন পচ পচ मम बयान बिंदी बिंदी मम शत्रुना विद्रवय विद्रवया मम सर्वरिष्टान प्रपंजय प्रपंजय। छोट छोट
হন হন চিন্দি চিন্দি মম সর্ববিষ্টান পুরয় পুরয় মম রক্ষ রক্ষ হংস্ফট স্বাহা। জয় ভগবান নরসিংহদেব কি। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, কারণ আজকে ভক্ত বৎসল ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব। আমি বেশি বলবো না, 25-30 মিনিট বলার পর আমি 3টি প্রশ্ন করব। যে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, এই আমি আলোচনার থেকে প্রশ্ন করব, তাকে পুরস্কৃত করা হবে। হরে কৃষ্ণ। সবাই মন দিয়ে শুনবেন তো। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে কারা কারা চিনেন? গৌরাঙ্গ মহাপ্রভু। উনি আজ থেকে প্রায় 536 বছর পূর্বে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তিনি কেন এই ধরাধামে আবির্ভূত হয়েছেন? কারণ কলিহত জীবদের উদ্ধার করার জন্য। কলিযুগ হচ্ছে অত্যন্ত পাপের যুগ। কলে দুষে নিধি রাজন, এই কলি যুগকে পাপের সমুদ্রে সাথে তুলনা করা হয়েছে। কলিযুগ মানে পাপের যুগ। আর এই পাপপঙ্কিল জগৎ থেকে জগৎ জীবকে নিস্তার করতে শ্রী চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। আর তিনি 24 বছরে সন্ন্যাস নিয়েছেন। কত বছর? কত বছরে সন্ন্যাস নিয়েছেন? 24 বছর। আমাদের ইসকনের একজন মহারাজ আছে, তিনি 22 বছরে সন্ন্যাস নিয়েছেন। কত বছর? মহাপ্রভুর আগে। কে নাম কে বলতে পারবে? শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। কয় বছরে? 22 বছরে সন্ন্যাস নিয়েছেন। তো মহাপ্রভু যখন অল্প বয়সে, মাত্র 24 বছর, এটা হচ্ছে যুবক বয়স। তো যুবক বয়সে মানুষ কি করে? একটু আনন্দ, হ্যাঁ, এনজয় বলে। সুন্দর সুন্দর গান বেরিয়েছে না? দুনিয়াটা মস্ত বড়, তারপরে খাও দাও ফুর্তি করো, তাই না? এই জগতের মানুষ সবাই কিন্তু এটাই করছে, খাচ্ছে যাচ্ছে আর ফুর্তি করছে। তো মহাপ্রভু মাত্র 24 বছরে সন্ন্যাস নিয়েছেন। আর মহাপ্রভুর সাথে যারা এলাকাবাসীরা ছিল, তখন মহাপ্রভুকে দেখে মহাপ্রভুকে ব্যঙ্গ করে বলছে, কি বলছে? এই সাধু, সকালেই অকাল কেন? বুঝতে পারছেন তো? সকালে মানে কথাটা মানে কি? এই অল্প বয়সে এমন ড্রেস কেন? এই বয়সে তোমার কি করা? তুমি এনজয় করবে, ঘুরবে, হ্যাঁ, আনন্দ করবে, কিন্তু এই বয়সে তুমি সন্ন্যাস, তাই না? আমরা দেখতে পাই যদি সমাজের কিছু মানুষ ভক্তি জীবনে আসে, তাদেরকে কি করে? বাধা সৃষ্টি করে। এই ইসকন মন্দিরে যাইস না, কিন্তু বলে কিনা, ইসকন মন্দিরে যাইস না, ছেলে পাগল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিড়ি গাঞ্জা সিগারেট সব টানবে, সব টানবে, সবাই ভালো, তবু আমার ছেলে ভালো। কিন্তু যদি ইসকন মন্দিরে যায়, আমার ছেলেটা শেষ, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তো মহাপ্রভুকেও ব্যঙ্গ করে এই কথা বলেছে যে সকালেই অকাল কেন? তখন মহাপ্রভু কি উত্তর দিয়েছেন? কে কে জানেন? কে কে জানেন? কে কে জানতে চান? একদম মন দিয়ে শুনতে হবে। আমি কিন্তু প্রশ্ন করব, তখন কিন্তু অপমানিত হবে না। তখন মহাপ্রভুকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, মহাপ্রভু তখন উত্তর দিয়েছে, পন্থ বহুদূর, পন্থ বহু, আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে, এই জন্য আমি সকাল সকাল হাঁটা শুরু করে দিয়েছি, যাতে অর্ধেক রাস্তা না যেতেই অন্ধকার না ঘনিয়ে আসে। এজন্য আমি সকাল সকালই এই পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বুঝতে পারছেন তো? এইভাবে মহাপ্রভু তিনি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছেন এই কলিহত জীবদের হরিনামে প্লাবিত করার জন্য। সন্ন্যাস নিলে
সন্ন্যাসীরা নিজের গ্রামে থাকতে পারে না, তাদেরকে ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করতে হয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে, মহাপ্রভুর মা, কে বলতে পারে মহাপ্রভুর মায়ের নাম কি? সচী মাতা। সচী মাতা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে যে তুমি যেহেতু সন্ন্যাস নিয়েছো, তুমি বৃন্দাবনে যেও না, বৃন্দাবন আমার এখান থেকে নদিয়া থেকে অনেক দূর, তুমি পুরীতে থাকো। পুরীতে কে থাকেন? কোন ভগবান? জগন্নাথ স্বামী কি? কলিযুগে ভগবান বলা হয় জগন্নাথকে। তো জগন্নাথপুরীতে এই গৌরাঙ্গ মহাপ্রভু তার মায়ের কথা রাখার জন্য জগন্নাথপুরীতে তিনি অবস্থান করতেন। আর সেখানে তার অনেক পার্শ্ববৃন্দরাও মহাপ্রভুর সাথে থাকতেন। মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন গদাধর পণ্ডিত। এই পঞ্চতত্ত্বের অন্যতম একজন কি? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত হচ্ছে এই যে পাঁচজন পঞ্চতত্ত্ব আপনারা দেখেছেন, পঞ্চতত্ত্বের বিগ্রহ। মহাপ্রভুর বাম পাশে যে ব্যক্তিটা থাকে, এই যে মহাপ্রভুর বাম পাশে যে ব্যক্তিটা থাকবে তার নাম কি? গদাধর পণ্ডিত। আর এই গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানীর অবতার। তো মহাপ্রভু তিনি গম্ভীরার মধ্যে থাকতেন। গম্ভীরা, সেই পুরীতে গম্ভীরা আছে, সেখানে তিনি অবস্থান করতেন। আর গদাধর পণ্ডিত কোথায় থাকতেন? টুটা গোপীনাথ মন্দিরে। তিনি ক্ষেত্র সন্ন্যাসী নিয়ে সে টুটা গোপীনাথ মন্দিরে তিনি অবস্থান করতেন। আর মহাপ্রভু কি করতেন? প্রতিদিন তিনি সকালবেলা স্নান করে জগন্নাথ দর্শন করতে যেতেন। কোথায়? জগন্নাথ। আর জগন্নাথকে দর্শন করে তিনি যেতেন কোথায়? সে টুটা গোপীনাথ মন্দিরে গদাধর পণ্ডিতের কাছে। আর সেখানে গিয়ে গদাধর পণ্ডিতের কাছে গিয়ে বলতো, হে গদাধর, তুমি আমাকে ভাগবত কথা শ্রবণ করাও। কি কথা? ভাগবত কথা। তখন গদাধর পণ্ডিত বলতেন, হে মহাপ্রভু, আমি আজকে আপনাকে ভাগবতের কোথায় থেকে শ্রবণ করাবো বলেন, কোন চরিত্র আপনাকে শ্রবণ করাবো? তখন মহাপ্রভু বলতেন, তুমি আমাকে ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শ্রবণ করাও। এইভাবে প্রতিদিন তিনি গদাধর পণ্ডিতের কাছে যেতেন। আর গদাধর পণ্ডিতের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করতেন, আজকে তোমাকে কি কথা শ্রবণ করাবো? তখন গদাধর পণ্ডিত এই কথা জিজ্ঞাসা করার পর মহাপ্রভু বলতেন, আজকেও আমাকে একই লীলা তিনি শ্রবণ করতেন। কি লীলা? ধ্রুব চরিত্র কথা আর প্রহ্লাদ চরিত্র কথা, প্রতিদিন একই। তাহলে মহাপ্রভু যেই কথা সব সময় শ্রবণ করতেন, তাহলে সেই কথা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে, যে কথা মহাপ্রভু প্রতিদিন শুনতেন, তাই না? হ্যাঁ। এই জন্য প্রহ্লাদ চরিত্র সম্পূর্ণ ভাগবতে সপ্তম স্কন্ধ, পুরা সপ্তম স্কন্ধ জুড়ে সে প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা বর্ণনা করা হয়েছে। শুধু ভাগবতী নাই, সমস্ত পুরাণে এ প্রহ্লাদ মহারাজের কথা রয়েছে। সেখানে আমরা দেখতে পাই এই প্রহ্লাদ মহারাজকে বলা হয়েছে স্মরণ ভক্তির আচার্য। কি ভক্তি? নববিধা ভক্তি রয়েছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, এইভাবে নববিধা ভক্তি, 9টি ভক্তি রয়েছে। এই নববিধা ভক্তির যে কোনো একটি ভক্তি সাধন করলেও ভগবানকে পাওয়া যায়। আর এই নববিধা ভক্তির স্মরণ ভক্তির আচার্য বলা হয় প্রহ্লাদ মহারাজকে। দেখুন, আমাদের আচার্যগণ বর্ণনা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আপনাদের বিনীত প্রার্থনা করছি, আপনারা কেউ কথা বলবেন না, অপরাধ হবে আপনাদের। আপনারা যারা শুনতে ইচ্ছে না হয় আপনারা চলে যেতে পারেন, কিন্তু অন্যজন যারা শুনছে, একজনও এখানে শুনছেন, তাই না? তো আপনি কথা বললে
যে শুনছে তার কথায় বাধা সৃষ্টি হবে, এতে করে আপনি আরো বেশি অপরাধী হবেন। এই জন্য আমি বিনীত প্রার্থনা করছি, শুনুন, অন্যজনের শোনায় বাধা সৃষ্টি হবেন না। তো আমাদের আচার্যগণ বর্ণনা করছে সমস্ত শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, সমস্ত শাস্ত্রের সার কোন গ্রন্থটি? শ্রীমদ্ ভগবদ গীতা। আর শ্রীমদ্ ভগবদ গীতার সার কোন অধ্যায়? নবম অধ্যায়। আর নবম অধ্যায়ের সার কি? নবম অধ্যায়ের সর্বশেষ শ্লোকটি, 34 নম্বর শ্লোক। কি কি? মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাম। এই যে শ্লোকটি, এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। তাহলে সমস্ত শাস্ত্রের সার দাঁড়াচ্ছে একটি শ্লোক, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কার, এই শ্লোকটি। তাহলে মন মনা মানে কি? প্রথম কথাটা, সমস্ত শাস্ত্রের সারের প্রথম কথাটা কি বলছে? মন মনা ভব, মানে তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, অর্থাৎ স্মরণ। অর্থাৎ কি? স্মরণ। বুঝতে পারছেন? তাহলে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই চারটি কথা। আর চারটি কথার প্রথম কথাটি কৃষ্ণ অর্জুনকে বলছে স্মরণ করো। আর সেই স্মরণ ভক্তির আচার্য হচ্ছে কে? প্রহ্লাদ মহারাজ। তাহলে বুঝতে পারছেন যে প্রহ্লাদ মহারাজের গুরুত্ব কতটুকু। এই জন্য সুন্দর একটি লীলা আছে। এই ভগবান নরসিংহদেবের আবির্ভাব হওয়ার কারণ কি? তিনি এই রূপে কেন এই ভয়াবহ রূপ ধারণ করেছেন? আপনারা জানেন যে ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধামে। কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধামে থাকে না? তার ফ্ল্যাট বাড়ি, উনি ওইখানে পার্মানেন্ট থাকে না, ফ্ল্যাট বাড়ি ওইখানে। বুঝতে পারছেন? ভগবান তো থাকেন কোথায়? যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। যেখানে ভগবানের ভক্তরা ঠিক এইরকম ভাবে ভগবানের নাম কীর্তন করে, ভগবানের লীলা কথা আলোচনা করে, ভগবান সেখানে অবস্থান করে। কোথায়? সেখানে অবস্থান করে। তাহলে ভগবান এখানে আছেন কিনা? ভগবান এখানে আছেন। তাহলে ভগবান যদি এখানে থাকেন আর আপনারা যদি কথা বলেন, তাহলে কি ভগবান খুশি হবে? আচ্ছা, ভগবান যে এখানে বলছে যে যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেখানে ভগবান থাকেন। আচ্ছা, ভগবান এখানে এসে কি করেন? এখানে এসে কি করেন কে বলতে পারে? হ্যাঁ, ভগবান এখানে এসে তিনি খাতা কলম নিয়ে আসেন। কি নিয়ে আসেন? হ্যাঁ, ভগবান সেখানে খাতা কলম নিয়ে আসে কি করে? যে ও রবীন প্রভু বাদুগর থেকে আসছে, এখানে বাদুগর থেকে এসে এখানে কি করছে? তিনি আমার কথা শ্রবণ করতেছে, রবীন প্রভুর নামটা লিখতেছে। ওই যে মাতাজিরা খুব মন দিয়ে শুনতেছে, ওই মাতাজির নামটা লিখতে হবে। আর এইভাবে নামগুলো লিখে তিনি নিয়ে যান। আর আপনার মৃত্যুর সময় তিনি পাঠিয়ে দিবেন কে? বিষ্ণুদূত পাঠিয়ে দিবেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কাকে পাঠাবেন? তাই সাবধানে, ভগবান কিন্তু এখানে আছেন, তিনি দেখতেছেন কে মন দিয়ে কথা শুনতেছে, কে আমার কথা শুনতেছে মন দিয়ে, তার নামটা কিন্তু ভগবান লিখে নিয়ে যাবে। বুঝতে পারছেন? মন দিয়ে শুনবেন। তো ভগবানের ফ্ল্যাট বাড়ি কোথায়? যেখানেই থাকুক না কেন, রাতে গিয়ে ওইখানে ঘুমায়। কি করে? তো একদিন লক্ষ্মী দেবী ভগবানের পা টিপে দিচ্ছে। কি টিপে দিচ্ছে? তো পা টিপতে টিপতে তিনি মনে মনে ভাবতেছে ভগবানের শরীর এত নরম। ভগবানের শরীর কি? শরীর এত নরম, তিনি এত বড় বড় অসুরদের সাথে কিভাবে যুদ্ধ করে? এই ভগবানের শরীর এত নরম, তিনি কেন কিভাবে এত বড় বড় অসুরদের সাথে যুদ্ধ করে বলেন তো দেখি। তো এটা লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন। আর ভগবান তো অন্তর্যামী। তখন ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, আমি লক্ষ্মী দেবীকে এর লাইভ টেলিকাস্ট দেখাবো, কিভাবে যুদ্ধ করি, লাইভ দেখাবো একদিন। এটা তিনি মনে মনে আছে কৃষ্ণের। আর কিছুক্ষণ পরে এই বৈকুণ্ঠের যে দরজা আছে না, দরজা, এই দরজার কাছে দুজন দারোয়ান থাকে। দারোয়ান, এই দুজন দারোয়ানের নাম কে জানেন? জয় আর বিজয়। নাম কি? খুব মন দিয়ে শুনবে না, খুব মন দিয়ে শুনতেছে এরা।
জয় আর বিজয়। তো হঠাৎ করে দরজার কাছ থেকে একটা ঝগড়ার আওয়াজ করতেছে, চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে। তো ভগবান হঠাৎ করে ভাবছে কি আমার দরজার কাছে এত আওয়াজ হচ্ছে কেন, আওয়াজ হচ্ছে না। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে নিয়ে আসছে এখানে। তখন আয়সা দেখছে ব্রহ্মার 4 জন ছেলে আছে। কয়জন? একদম ল্যাংটা ল্যাংটা, বুঝলেন তো, কিন্তু এত পাওয়ারফুল, বুঝতে পারছেন। যদি অভিশাপ দেয় কারো, কৃষ্ণেরও সামর্থ্য নাই এই অভিশাপ থেকে তারা রক্ষা করা, বুঝতে পারছেন তো। নাম কি? এই 4 জন মানুষ পুত্র বলা হয় তাদেরকে। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 জন হচ্ছে ব্রহ্মার মানুষ পুত্র 4 জন। তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে চাচ্ছে, কিন্তু দারোয়ান আটকে দিছে, এই দাঁড়াও, তোমরা ওই রকম শুদ্ধ ভক্তি করে আসো নাই, এজন্য তোমরা ভিতরে ঢুকতে পারবে না, আটকে দিছে। তখন এই যে 4 জন ছোট ছোট ছেলে, তারা বলতেছে, এই মূর্খ, আমাকে চিনতে পারো না, আমরা ব্রহ্মার সন্তান, অত্যন্ত জ্ঞানী, আর আমাদের সাথে এইভাবে কথা বলছো। তুমি জানোই না কিভাবে বৈষ্ণবদের সাথে কথা বলতে হয়। এইভাবে ঝগড়া বাঁধিয়ে দিছে। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। কারা বলতেছে? চতুর কুমার। আমি তোমরা 2 জনকে অভিশাপ দিয়ে দিচ্ছি, তোমরা কি করো, 1000 বছর 1000 জন্ম এই ধরাধামে থাকতে হবে। 1000 জন্ম। কয় জন্ম? বাবা, তখন তো সাধুর অভিশাপ তো বুঝে নই, একদম কড়া অভিশাপ। তখন হঠাৎ করে সেখানে ভগবান বিষ্ণু সেখানে গেলেন। বিষ্ণুকে বললেন, হ্যাঁ কি হয়েছে মহাত্মা, আপনারা এখানে আসছেন, আপনারা এখানে কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। তখন সেখানে গিয়ে পরিস্থিতিটা দেখলেন ভগবান বিষ্ণু। আরে পরিস্থিতি তো অনেক দূরে এগিয়ে গেছে, অভিশাপ পর্যন্ত হয়ে গেছে। এখন ভগবান তো তার ভক্তকে সর্বদা রক্ষা করে, তাই না। ভগবান কি করলেন, সে জয় বিজয়কে ইচ্ছা মতো বক্তেছে, নাই তোমরা মানুষ চিনো না, এরা বৈষ্ণব, এদের পারমিশন দরকার আছে কিনা, এরা আসলেই ঢুকাই দিবা, এরা আসলেই কি করো, ঢুকাই দিবা, পারমিশন দেওয়ার দরকার আছে নাকি। এইভাবে অনেক বক্তেছে। ওই মানে বলে না, ঝিকে মেরে মানুষ কাকে বোঝায়, বউকে বোঝায় নাকি। বউকে তো সরাসরি বলতে পারে না, ওই জন্য ওই মায়াকে একটু বকে, বইকে কাকে বুঝাইতেছে। হ্যাঁ, তো এইভাবে ওই জয় বিজয়কে অনেক বকাবকি করছে। তারপরে ভগবান বিষ্ণু বলছে, হে মহাত্মা, আপনি তো বৈষ্ণব, আপনারা কৃপালু দয়ালু, আপনি একটু অভিশাপ তো দিয়ে দিচ্ছেন, একটু অভিশাপটা একটু কম করে দেন। কি করে দেন? একটু অভিশাপটা একটু কম করে দেন। তখন একটু প্রসন্নতা লাভ করছে, কেন এই যে বুঝতে পারছে যারা অপরাধ করছে, ভগবান তাদেরকে বকাবকি করছে, তো এই জন্য চতুষ্কুমার একটু আনন্দ লাভ করছে। তখন চতুষ্কুমার বলছে যে তোমাদের 1000 জন্ম থাকতে হবে না, তোমাদেরকে আমি একটা অপশন দিচ্ছি। কি অপশন? তোমরা যদি ভগবানের বন্ধু হিসেবে এই জগতে যেতে চাও, তাহলে তোমরা 7 জন্ম থাকতে হবে। আর যদি ভগবানের শত্রু হয়ে যাও, তাহলে 3 জন্ম থাকতে হবে। এখন বলো তোমরা কোনটা চয়েস করবে, বন্ধু হিসেবে যেতে চাও নাকি অসুর হিসেবে যেতে চাও? আর ভক্তরা কি করে, ভক্তরা কি চাবে বলেন, আপনারা কি হিসেবে থাকতে চান? বন্ধু হিসেবে না। কিন্তু জয় বিজয় একটু অন্যরকম ভাবে ভাবছে। কি ভাবছে? যে যদি বন্ধু হিসেবে যায় তাহলে 7 জন্ম থাকতে হবে, আর 7 জন্ম ভগবান থেকে দূরে থাকা আমাদের পক্ষে সম্ভব না। 3 জন্মই কাটিয়ে দিব, 3 জন্ম পরে যাতে আমি ভগবানের কাছে আবার চলে আসতে পারি। অসুর হয়ে থাকি সমস্যা নাই, বুঝতে পারছেন তো, অসুর হয়ে থাকি সমস্যা। এই লীলাটার আগে একটু মনে মনে তারা নিজেরা ভাবছিল, এই জয় বিজয় ভাবছিল কি, যে ভগবান এই বৈকুণ্ঠে থাকতে থাকতে মানে বোরিং হয়ে গেছে, ওনার সাথে যদি একটু মল্ল যুদ্ধ করতে পারতাম, একটু কুস্তি করতে পারতাম, তাহলে তো উনিও আনন্দ পাইতাম, আমরা আনন্দ পাইতাম। এই জিনিসটা একটু মনে মনে ভাবছিল। আর এই মনে মনে ভাবছিল, ভগবান সেটাকে ফলপ্রসূ করে ফেলছে, তাই না। তাই এখন তারা রাজি হয়ে গেল, আমরা অসুর জনী প্রাপ্ত হয়ে এই ঝড় জগতে যাব, 3 জন্ম থাকবো। বুঝতে পারছেন? 3 জন্ম।
তো এইভাবে চলতেছে সপ্তযুগে। এই জয় আর বিজয় কি কি রূপে আসছে? কি কি রূপে আসছে? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, তিন জন্ম না? তারপরে রাবণ, কুম্ভকর্ণ, আরেকটা জন্ম কি? শিশুপাল, দন্তবক্র। বুঝতে পারছেন? শিশুপাল, দন্তবক্র। আর মহাপ্রভুর লীলাও তারা দুজন আসছে, কিন্তু তারা কি কি রূপে আসছিল? জগাই মাদায়। কিন্তু এটা ভুনা, সেটা তারা ইচ্ছা করে নিছে যে না, মহাপ্রভু আসবেন, আমরা একটা রূপ নিয়ে যেতে হবে, মহাপ্রভুর এই লীলায় অংশগ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? তো তারা কিভাবে জন্ম নিল? কশ্যপ মুনি, ব্রহ্মার আরেকজন পুত্র ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির স্ত্রী ছিল দিতি এবং অদিতি। দিতি আর অদিতি। অদিতির ঘরে যারা যারা ছিল সবাই ছিল আদিত্য। আদিত্য মানে কি? দেবতা। অদিতির গর্ভে যারা যারা জন্ম নিয়েছে তারা এক একজন বড় বড় দেবতা। আর দিতির গর্ভে যারা যারা জন্ম নিয়েছে তারা কি? অসুর। তারা কি? অসুর। তো একদিন কশ্যপ মুনি তিনি তপস্যা করে সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসছে। তো ঠিক সন্ধ্যা সময় দিতি বলছেন, দিতি কি বলছেন? যে আমি এখন পুত্র সন্তান লাভ করতে চাই, তুমি আমার সাথে সঙ্গ করো সন্ধ্যায়। তখন কশ্যপ মুনি বলছে না, এই সময়ে সঙ্গ করা যাবে না। কারণ কি? এই সন্ধ্যা সময়টাকে বলে শিব মুহূর্ত। আর এই সময়ে না খাওয়া যাবে, না স্ত্রী সঙ্গ করা যাবে, না ঘুমানো যাবে। বুঝতে পারছেন? এই সময়টাতে করা উচিত নয়। কিন্তু দিতি অত্যন্ত জোরাজুরি করায় তখন কশ্যপ মুনি এই দিতির গর্ভে সন্তান উৎপন্ন করে। তখন এই দিতির গর্ভ থেকে দুইজন অসুরের জন্ম নেয়। কি কি অসুর? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু ছিল বড় ভাই, আর হিরণ্যাক্ষ কি ছিল? ছোট ভাই। হিরণ্যকশিপু তিনি জন্ম থেকে অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী ছিল। তো বড় ভাই এত প্রভাবশালী, এই বড় ভাইয়ের প্রভাবে প্রভাবিত হয়ে ছোট ভাই কত অকীর্তি কুকীর্তি করে বেড়াইতো। বুঝা গেছে তো? হিরণ্যাক্ষ একদিন গিয়ে বরুণ দেবের কাছে গিয়ে বলছে, বরুণ দেব চিনেন তো? কিসের দেবতা? জলের দেবতা। কিসের দেবতা? বরুণ দেবের কাছে গিয়ে বলছে, এই বরুণ দেব, তুমি আমার সাথে যুদ্ধ করো। হিরণ্যাক্ষ গিয়ে বলতেছে, কার সাথে? আমার সাথে যুদ্ধ করো। তো বরুণ দেব বলছে, দেখো আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমার সাথে যুদ্ধ করে পারবো না। তুমি যদি যুদ্ধ করতে চাও তাহলে কার সাথে যুদ্ধ করো? তুমি গিয়ে ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করো, উনি শক্তিশালী, উনি ওনার সাথে যুদ্ধ করলে আনন্দ পাবে। ঠিক আছে? আমার মতো বৃদ্ধের সাথে যুদ্ধ করে তুমি কি পাবে না? আনন্দ পাবে না। তুমি বিষ্ণুর সাথে যুদ্ধ করো। তখন ভগবান বিষ্ণুকে গিয়ে যুদ্ধের আহ্বান জানাইছে, এই তুমি যুদ্ধ করো আমার সাথে এসে। তখন ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করে দেয়। কাকে বধ করেছে? হিরণ্যাক্ষকে বধ করে দিল। এখন ছোট ভাইকে মেরে ফেলছে, বড় ভাই কি চাই থাকবে নাকি? অসুর তো। বড় ভাই জানতে পারছে যে ছোট ভাইকে মেরে ফেলছে। কে মারছে? ভগবান বিষ্ণু। কে মারছে? ভগবান বিষ্ণু। তখন তিনি তার সমস্ত সহচরদের নিয়ে তিনি প্রতিজ্ঞা নিলেন যে আমার ভাইকে যে মারছে, যে বিষ্ণু মারছে, আমি যতদিন পর্যন্ত না সে বিষ্ণুকে হত্যা না করতে পারছি ততদিন পর্যন্ত আমার ভাইয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারবো না। আমি বিষ্ণুকে মেরে বিষ্ণুর গলা কেটে তার রক্ত দিয়ে আমার ভাইকে তর্পণ করবো, ভাইয়ের তর্পণ করবো। এইভাবে কঠোর ভাবে তিনি কি নিলেন? প্রতিজ্ঞা নিলেন। আর তিনি তার সহচরদের পাঠাইছেন কোথায় জানেন? তার সহচর অসুরদের পাঠাইছেন বিষ্ণু কোথায় থেকে শক্তি পায়, কোথায় থেকে শক্তি পায়। তখন অসুররা বুঝতে পাইল যে অসুররা শক্তি পায় কোথায়, ভগবান শক্তি পায় কোথায় থেকে? যজ্ঞ থেকে। কোথায় থেকে? আপনার যজ্ঞ, আজকে যজ্ঞ করলেন না এখানে?
তো অসুররাও একটু মানে শাস্ত্র টাস্ত্র পড়ে তো জানে, তো সেখান থেকে পাইলো যে যজ্ঞ করে ভগবান, যদি সাধুরা বৈষ্ণবরা যদি যজ্ঞ করে তাহলে ভগবান কি পায়, সেখান থেকে শক্তি অর্জন করে, তারা এটা বুঝতে পারলো। তখন হিরণ্যকশিপু তার সহচরদের পাঠিয়ে দিল যে কি করো, যজ্ঞ বন্ধ করে দিতে হবে। কি বন্ধ করতে হবে? কিভাবে যজ্ঞ বন্ধ করবে? ব্রাহ্মণদেরকে মেরে দাও আর গাভীদের হত্যা করে দাও, তাহলে আর যজ্ঞ হবে না। আর যজ্ঞ না হলে ভগবান বিষ্ণুর শক্তি কমে যাবো গা। কি কমে যাবো গা? তো এইভাবে ব্রাহ্মণদেরকে হত্যা শুরু করে দিল, গাভীদেরকে হত্যা করলো। তো ভগবানের অত্যন্ত প্রিয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ভৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে ব্রাহ্মণ এবং গাভী। তো ব্রাহ্মণ আর গাভীদেরকে যারা হত্যা করবে তাদেরকে ভগবান কখনোই ক্ষমা করবেন না। তো এইভাবে ভগবান বুঝলেন যে আমি তাকে নিজের হাতে হত্যা করব, কারণ এইভাবে গাভী হত্যা, ব্রাহ্মণ হত্যা তিনি করছিলেন। আর হিরণ্যকশিপু তিনি ভাবলেন ভগবান অত্যন্ত শক্তিশালী, ভগবান বিষ্ণু, তার সাথে যুদ্ধ করতে গেলে আমি পারবো না, এই জন্য আমাকে আগে কি করতে হবে, শক্তি অর্জন করতে হবে। তখন ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করার জন্য, তিনি শক্তি অর্জন করার জন্য তিনি কি করলেন, মন্দার পর্বতে গিয়ে তিনি তপস্যা করা শুরু করলেন। কে? হিরণ্যকশিপু। এত কঠোর তপস্যা করছিল, পায়ের এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে থেকে তিনি তপস্যা করছিলেন। তপস্যা করতে 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 উই আছে না, উইয়ের ডিপ পড়ে গেছে, উইয়ের স্তূপ পড়ে গেছে, তাকে দেখাই যায় না। এত কঠোর তপস্যা, হাজার হাজার বছর তিনি তপস্যা করেছে, তাকে দেখা যাচ্ছে না। আর তার তপস্যায় বলছে তার শরীরের কোনো চামড়া ছিল না, মাংস ছিল না, তার হাড়ের মধ্যে তার আত্মাটাকে ধরে রেখেছে সে হিরণ্যকশিপু। এত কঠোর তপস্যা করছে, মানে হাড় সবগুলো গলে, কি জানো, মাংস সবগুলো গলে পড়ে গেছে, হাড় ছিল, হাড়, এই হাড়ের মধ্যে তার আত্মাটাকে ধরে রেখেছে। এত কঠোর তপস্যা করছে হিরণ্যকশিপু। আর তার এই তপস্যায় স্বর্গ, মর্ত্য, পাতাল কম্পিত হচ্ছিল, সব কাঁপতেছিল। দেবতারা ভয়ে ভীত হয়ে ব্রহ্মার কাছে গেল, হে ব্রহ্মা, তিনি আপনার হিরণ্যকশিপু আপনার ধ্যান করছে, আপনার তপস্যা করছে, তো আপনি কি করেন, আপনি যদি তাকে গিয়ে কিছু বর না দেন তাহলে এই স্বর্গ, মর্ত্য, পাতাল ধ্বংস হয়ে যাবে, আপনি গিয়ে তাকে একটু কৃপা করুন। তো দেবতারা কিন্তু একটু রিকোয়েস্ট করছে গিয়ে ব্রহ্মার কাছে। তো ব্রহ্মা কি করলো, ব্রহ্মা তখন সে হিরণ্যকশিপুর কাছে আসলেন, এসে দেখছে কি রে, হিরণ্যকশিপু তো নাই। হঠাৎ করে দেখছে একটা আওয়াজ আসতেছে, একটা আওয়াজ বের হচ্ছে একটা উইয়ের দ্বীপ থেকে। তখন ব্রহ্মা বুঝতে পারছে যে এখানে হিরণ্যকশিপু আছে। তখন তার কমণ্ডল থেকে একটু জল নিয়ে যখন নিক্ষেপ করেছে, তখন সেখানে হিরণ্যকশিপু আবার দিব্য দেহ ধারণ করেছে, তিনি আরো অনেক শক্তি অর্জন করেছে। তখন হিরণ্যকশিপু ব্রহ্মাকে প্রণাম করলো, আর হিরণ্যকশিপু ভগবানের কাছে বর চাইলো। কি বর? হে ব্রহ্মা, হে পিতামহ, আপনি আমাকে অমর বর প্রদান করুন। কি বর? কি বর? অমর বর। তখন ব্রহ্মা বলছেন, আরে আমি নিজেই তো অমর না। ব্রহ্মা নিজেও কি না? আমি নিজেও অমর না, আমি তোমাকে কিভাবে অমর বর দান করব? আমি তোমাকে অমর বর দান করতে পারবো না, অন্য কিছু চাও। কি চাও? তখন হিরণ্যকশিপু একটু টেকনিক খাটাচ্ছে। কি খাটাচ্ছে? টেকনিক খাটিয়ে বুদ্ধি করে বলছে, তাহলে আমাকে কিছু বর দিন, আমি যা যা বলছি। কি কি বর চাইছিল মনে আছে আপনারা? 11টা বর চাইছে। 11টা। কয়টা বর? 11টা। তিনি বলছিলেন প্রথমে যে আমাকে যাতে কোনো অস্ত্রের মাধ্যমে মারা না যায়, কোনো অস্ত্রের মাধ্যমে যাতে আমাকে যাতে কেউ দিনেও না মারতে পারে, রাতেও না মারতে পারে। তারপরে আপনার সৃষ্ট, ব্রহ্মার সৃষ্ট কোনো জীব যাতে আমাকে না হত্যা করতে পারে, আমাকে কোনো মানুষ, কোনো পশু যাতে হত্যা না করতে পারে। বুঝতে পারছেন? এইভাবে তিনি 11টা বর চাইলেন। কয়টা বর? তো বর দিয়ে যখন ব্রহ্মা চলে যাচ্ছে, তখন
হিরণ্যকশিপু হাতে তালি দিছেন, হাতে তালি দিছেন, হাতে তালি দিছে, এই ব্রহ্মা মূর্খ, আপনি একটা মূর্খ। ব্রহ্মা কি বলতেছে কি, আর যার থেকে বর পাইছে তারে কি বলতেছে, আপনি একটা মূর্খ। আপনি বলছেন যে আপনি অমর বর দিবেন না, কিন্তু আপনার কাছ থেকে আপনি টেকনিক খাটায় অমর নিয়ে নিছেন, অমর বর নিয়ে নিছি। কেন? আরে 11টা বর চাইছি, এই বরগুলো যদি ঠিক ঠিক মতো পালিত হয় তাহলে আমার তো কেউ হত্যাই করতে পারবে না, আমি তো নিজে অমর, আমি কি। দেখেন, এই জন্য বলছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। অন্যান্য যারা দেব দেবতার ভক্ত, ব্রহ্মা শিব, তাদের ভক্তরা সবসময় উচ্ছৃঙ্খল, তারা কখনো শান্ত না। আপনারা দেখছেন, যার থেকে বর নিছে, যার তপস্যা করলো এত বছর ধরে, তাকেই বলতেছে মূর্খ। বুঝতে পারছেন? তাই দেবতারাও যাকে বর দেয় বুঝে বর দেয় না, বুঝে শুনে বর দেয় না। ভাগবতে আরেকটি কাহিনী আসছে, ভস্মাসুর, বানসুরের কাহিনী আছে। ভস্মাসুরের নাম শুনেছেন? ভস্মাসুর, ভস্মাসুর ছিল এত বড় একটা অসুর। তিনি একদিন পরিকল্পনা করছে যে পার্বতীর সাথে কিভাবে বিবাহ করা যায়। কার সাথে? পার্বতীর সাথে কিভাবে বিবাহ করা যায়। তো তিনি ভাবতে ভাবতে বুঝলেন যে যতদিন পর্যন্ত শিব আছে, পার্বতীকে আমি বিবাহ করতে পারতাম না। তো শিবকে আগে কি করতে হবে? শিবকে আগে মারতে হবে। তা এখন শিবকে মারার জন্য কি করতে হবে? তার শক্তি দরকার, সময় কম। তো অল্প সময়ে তিনি বর পেতে চাচ্ছে। তো অল্প সময়ে যদি কেউ শক্তিশালী বর পেতে চায়, তাহলে কার তপস্যা করতে হবে? শিবের। শিবের কার? শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট। তো এইভাবে সে ভস্মাসুর কি করলো? শিবের তপস্যা করা শুরু করলো। কার তপস্যা? তো শিব তো বেড়া অল্প তপস্যা করলেই খুশি সবাই। হ্যাঁ, তিনি আয়সা বলে যে এই তোমার কি দরকার বলো। তো ভস্মাসুর এইভাবে তিনি তপস্যা করছেন, শিব সন্তুষ্ট হয়ে এসে বলছে, হে ভস্মাসুর, বলো তুমি কি চাও। তখন ভস্মাসুর তিনি কি চাইলেন? তিনি মহাদেবের কাছে বললেন, হে মহাদেব, আপনি আমাকে এমন একটা বর দেন, আমার হাতটা যার মাথায় রাখবো সে যাতে ভস্ম হয়ে যায়। কি হয়ে যায়? ভস্ম হয়ে যায়। তখন শিব বলছে তথাস্তু। এখন ভস্মাসুর বলছে, আপনি যে আমাকে বর দিলেন, এই বরটা কি আসলেই কি কার্যকর কিনা এটা একটু পরীক্ষা করে দেখতে হবে। কি করতে হবে? পরীক্ষা করে দেখো। ঠিক আছে, পরীক্ষা করে দেখো। বলছে না না, আমি আমার হাতটাকে আপনার মাথার উপর রাখতে চাই। আমি কার মাথার উপর রাখতে চাচ্ছে? শিবের মাথার উপর। যে বর দিছে তার মাথার উপরে রাখতে চাচ্ছে। এখন শিব তো বলছে, কি রে ভাই, আমার মাথা, কারণ আমার বর তো আমার মাথার মধ্যে দিলেও আমি ভস্ম হয়ে যাবো। তো এখন ভস্মাসুর যখন শিবের মাথার উপর হাত রাখতে গেছে, তখন শিব পালানো শুরু করছে। শিব আগে আগে যাচ্ছে, ভস্মাসুর পিছনে পিছনে দৌড়তেছে আর দৌড়তেছে। আর শিব প্রার্থনা করছে, হে কৃষ্ণ, হে ভগবান কৃষ্ণ, হে ভগবান বিষ্ণু, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। বুঝে গেছে? তো দেখেন, দেবতারাও যখন বিপদে পড়ে যায় কাকে ডাকে? ভগবান কৃষ্ণকে ডাকে। এখন কৃষ্ণ তো বুঝতে পারছে, কি রে, এরা বুঝে শুনে বর দেবে, একটু বুঝে শুনে তো বর দেওয়া দরকার। আরে আগে পরীক্ষা করে, পাত্র যাচাই করে কিছু দেওয়া উচিত না? পাত্র যাচাই না করে দিয়ে দিছে। এখন কি করবে? তো ভগবান তো ভক্তবৎসল, ভক্তকে রক্ষা করবে। তো ভগবান কৃষ্ণ তখন কি করলেন? একটা ছোট বালক রূপ ধারণ করলেন। ছোট বালক রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর শিব ধরতেছে। শিবের পিছন কে ধরতেছে? ভস্মাসুর। তখন ওই ছোট বালকটা, যে কৃষ্ণ ছোট বালক রূপে দাঁড়িয়ে আছে রাস্তায়, সে ছোট বালকটা হঠাৎ করে বলছে, এই ভস্ম। তখন ভস্মাসুর বলে, কে ডাকে আমারে? তখন দেখি একটা ছোট বাচ্চা আমার ডাকতেছে। এই ভস্মাসুর তো আরো রাগান্বিত হয়ে গেছে, ছোট বাচ্চাটা আমার তুইটাই করতেছে, এই ছোট বাচ্চাটা আমার তুইটাই করতেছে। পরে দেখতেছে একটু ব্রাহ্মণ তো, হ্যাঁ, একটু উন্নত, কিছু বলা যাবে না। তখন গেছে, তার কাছে গেল। তখন ছোট বাচ্চাটা বলতেছে,
এই তুমি এই শিবের পিছনে দৌড়তেছো কেন? যে শিব আমাকে বর দিছে, বরটা আসলে ঠিকঠাক আছে কিনা একটু পরীক্ষা করতে তার পিছনে দৌড়তেছি। বলছে ও তাই? বলছে আরে এই শিব, আপনি জানেন না এই শিবের বর এখন কাজ দেয় না। কে বলতেছে? ছোট বাচ্চাটাকে শিবের বর এখন কাজ দেয় না কেন? আপনি জানেন না ওই যে সতী যে দেহ রাখছিল না, ওই দক্ষ মহারাজের সবাই দক্ষ অভিশাপ দিয়ে দিছিল। এই দক্ষর অভিশাপ পাওয়ার পরে এই শিবের আর বট্টর কাজ দেয় না। আরে শ্মশানে থাকে কি কি মাইখা থাকে এর পর আপনি একই কি বলছে, এটার জন্য আপনি পাগল হয়ে গেছেন, এর পিছনে ধরতেছেন। আরে আর বর কোনো সঠিক হয় না। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ হইতেও পারে। বলছে যদি এইরকম যদি আপনি পরীক্ষা করে দেখতে চান, কারণ আপনার নিজেরও তো একটা মাথা আছে, আপনার মাথার মধ্যে দেখেন, হ্যাঁ আপনি তার পিছনে ধরানোর দরকার আছে কিনা? দরকার আছে। আপনার নিজেরও তো একটা মাথা আছে, আপনার নিজের মাথায় দিয়ে দেখেন, একদম মিশা কথা, এরপর কাজ দিবে না। কথা তো ঠিকই বলছো, তুমি ছুটোই লিখিস, কথা একটা ঠিকই বলছো। তো যখন নিজের মাথায় নিজে হাত রাখছে তখন সাথে সাথে কি হয়ে গেছে? তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে দেবতারাও যখন কাউকে বর দেয় তারা বুঝে শুনে বর দেয় না। বুঝতে পারছেন তো? একমাত্র ভগবানই কি করে, আমরা যা চাই তা ভগবান দিবেন না। ভগবান বলছেন আমি বিজ্ঞ, তুমি মূর্খ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় গুলাইব। ভগবান সবাইকে সবকিছু দেয় না। বুঝতে পারছেন তো? দেখবেন যারা ভগবান কৃষ্ণের ভক্ত আছে না, তারা অন্যান্য ব্যক্তিদের থেকে একটু কম ধনী কম হয়। বুঝতে পারছেন তো? শিবের ভক্তরা, ভারতে শিবের ভক্তরা বেশি ধনী, অন্যান্য দেবদেবীদের ভক্তরা একটু বেশি ধনী। কারণ কি জানেন? ভগবানের ভক্তরা একটু কম ধনী কেন? ভগবানের কাছে যা চাওয়া হয় ভগবান তাই দেয় না। ভগবান কি দেয়? ভগবান আপনাকে এমন জিনিস দিবে যা কিনা দেব নাম অপি দুর্লভম, ব্রহ্মার পর্যন্ত দুর্লভ জিনিস, সেই কৃষ্ণ প্রেম গোলক বৃন্দাবন আপনাকে অর্পণ করে দিতে পারে, যেটা অন্য কেউ দিতে পারে না। এজন্য ভগবান আপনাকে এখন দিবে না, ভগবান কখন দিবে? আপনার মৃত্যুর পরে আপনাকে তার ধামে নিয়ে যাবে, সেই কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভগবত গীতায়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপৈভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তো এই জন্য কেবলমাত্র ভগবানের ভক্তরাই নিষ্কাম এবং শান্ত। এই যে দেখেন ব্রহ্মার ভক্ত হিরণ্যকশিপু শান্ত ছিল না, আর তিনি এইভাবে এই বর পেয়ে তিনি ত্রিভুবন জ্বালাতন করছেন, দেবতাদের গিয়ে তিনি জ্বালাতন করছেন। দেবতাদের, সমস্ত দেবতাদের কি করছে জানেন? দেবতাদেরকে তিনি ঘাস কাটার লাগিয়ে দিছে, ঘোড়ার জন্য ঘাস কেটে নিয়ে আসো দাও। বুঝা গেছে? ইন্দ্রের লাগাইছে কিটা ঘোড়ার ঘাস কেটে আনার লেগে। শনিদেবরে রাখছে কোথায় জানেন? শনিদেবরে কোথায় রাখছে? পায়ের মাঝে রাখছে, পায়ের মাঝে। পাপুস বুঝতে পারছেন? পাপুস মানে রাখছে। এইভাবে যখন হিরণ্যকশিপু তার এই চোখের যে ভ্রুটা আছে না, এই ভ্রুটা যখন একটু হিলাবে, স্বর্গের দেবতারা ভয়ে কাঁপতে থাকে। বুঝতে পারছেন? এইভাবে এত শক্তিশালী ছিল হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুর গর্ভে 4 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 4 জন। একজনের নাম হচ্ছে প্রহ্লাদ, আহ্লাদ, সংলাদ আর লাদ। এর মধ্যে 4 জনের মধ্যে ভগবানের ভক্ত ছিল কে? প্রহ্লাদ। সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয় তাকে। জয় জয় প্রহ্লাদ মহারাজ কি। কেবলমাত্র একটি ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছে, এই প্রহ্লাদ মহারাজকে। এই প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর সন্তান। কেন সন্তান? এই অসুর কুলে কিভাবে এই প্রহ্লাদের মতো ভক্ত আসলো, তাই কিনা প্রশ্ন হতে পারে না? আপনারাও প্রহ্লাদের মতো সন্তান লাভ করতে পারবেন। কেন জানেন কিভাবে? প্রহ্লাদের মা যখন গর্ভবতী ছিল, কি ছিল? গর্ভবতী ছিল। তখন দেবতারা প্রহ্লাদের মাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল, মেরে ফেলবো। কারণ কি? যে এই হিরণ্যকশিপু এত ভয়ঙ্কর ওই অসুর ছিল, এই হিরণ্যকশিপুর সন্তানও ভয়ঙ্কর হবে। তো এই সন্তানকে গর্ভে থেকে মেরে ফেলা উচিত, নাইলে এই হিরণ্যকশিপুর যন্ত্রণায় বাঁচি না, আবার আরেকটা আইলে ওর যন্ত্রণা ভাব দেখো না, আগে মেরে ফেলবো। এইভাবে মেরে ফেলার জন্য কি করতেছে? নিয়ে যাচ্ছে। তখন নারদ মুনি বলছে, এই প্রহ্লাদ মহারাজ এর গর্ভে আছে, ওনার যে সন্তান এখন শুদ্ধ বৈষ্ণব হবে।
তখন সে প্রহ্লাদের মাকে গর্ভবতী অবস্থায় নারদ মুনি নিয়ে গেছেন। আর নারদ মুনি কি করতেন, প্রতিদিন তাকে ভাগবত কথা শোনাতেন, ভগবানের কথা শোনাতেন। আর প্রতিদিন তার মা এভাবে ভগবানের কথা শুনতেন নারদ মুনির কাছ থেকে। আমরা কি শুনি, আমরা যখন গর্ভবতী মায়েরা কি করে, প্রতিদিন শাক ঝোলসার জীবান লালয়ে ফেরে থাকে, বুঝে গেছে। আর তাদের গর্ভের সন্তানগুলো এইভাবে আসে অসুর, কয়েকদিন পরে বিড়ি খাওয়া শুরু করে, গাঁজা টানা শুরু করে। কেরে ওই যে আমরা কি করি, ওই যে টিভি দেখতে দেখতে নিজের যেভাবে যেমন কর্ম তেমন ফল, এইভাবে দেখে দেখে আমাদের সন্তান এটাই শিখে, বুঝতে পারছেন তো। এই জন্য যারা ভক্তিমতী মায়েরা প্রহ্লাদের মতো সন্তান উৎপন্ন করতে চান, গর্ভবতী অবস্থায় ভগবানের নাম কীর্তন, ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে হবে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়। প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠানো হয়। প্রহ্লাদ মহারাজের গুরুদেব ছিল দুইজন, কয়জন? একটা ছিল ষণ্ড আর অমর। ষণ্ড আর অমর, এই ষণ্ড আর অমর প্রহ্লাদ মহারাজকে অসুর শিক্ষা দিত। কি দিত? আসরিক শিক্ষা। কিভাবে আসরিক প্রবৃত্তি বৃদ্ধি করা যায় এইভাবে শিক্ষা দিত। আর প্রহ্লাদ মহারাজ এইভাবে স্কুলে যখন থাকতো এভাবে শিখতো। আর যখন হাফ এন আওয়ার হতো না, হাফ এন আওয়ার বুঝেন তো, হাফ টাইম, এই হাফ টাইমে তিনি বন্ধু বান্ধবদের সাথে কি করতেন? কৃষ্ণ কথা আলোচনা করতেন, কৃষ্ণ কথা। তখন প্রহ্লাদ মহারাজের বন্ধু বান্ধব বলতো, বন্ধু বান্ধবেরা কি বলতো, হে প্রহ্লাদ, তোমার বংশে এরকম কোন সাধু মহাত্মা নেই, তুমি কিভাবে এত সুন্দর কৃষ্ণ কথা বলছো? তুমি কার কাছে এই কৃষ্ণ কথা শুনেছো? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, আমি আবার মাতৃ জঠরে যখন ছিলাম, নারদ মুনির কাছ থেকে আমি এইভাবে কৃষ্ণ কথা শুনেছি। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এইভাবে যখন প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ ভক্তি এভাবে যাজন করছেন মনে মনে, আর যখন সামার ভ্যাকেশন দেয় নাকি গ্রীষ্মকালীন ছুটি দেয়, তখন প্রহ্লাদ মহারাজ বাড়িতে গেছে। প্রহ্লাদ মহারাজ যখন বাড়িতে গেছে, তখন তার মা হিরণ্যকশিপুর সামনে নিয়ে গেল প্রহ্লাদ মহারাজকে। আর প্রহ্লাদ মহারাজকে যখন নিয়ে গেল, তখন প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু তার কুলের মধ্যে বসিয়ে হিরণ্যকশিপুকে বলছে, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলছে, কি হে প্রহ্লাদ, তুমি বলো তুমি কি শিখেছো গুরুকুলে, তুমি গুরুকুল থেকে কি শিখেছো বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলছে যে আমাদের সকলের উচিত ভগবান বিষ্ণু তপস্যা করার জন্য গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা উচিত। এই নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, এভাবে নববিধা ভক্তিতে যে কোনো একটির মাধ্যমেও ভগবানের তপস্যা করলে ভগবানকে পাওয়া যায়। এইভাবে ভগবান বিষ্ণুর গুণকীর্তন করছিল। আর গুণকীর্তন যখন করছিল, তখন প্রহ্লাদ মহারাজকে তার কুল থেকে ঝেড়ে ফেলে দিল, ঝেড়ে ফেলে দিল। তখন প্রহ্লাদকে কি বলেছে যে তুমি এই ভগবানের কথা যদি না ত্যাগ করো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু প্রহ্লাদ মহারাজ কোন রকম ভাবে ভগবানের নাম ত্যাগ করতে চাচ্ছিলেন না। তখন তাকে অনেক ভাবে মারার প্রচেষ্টা করেছিল। কিভাবে? তাকে সর্পের গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তাকে সমুদ্র থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছিল, তাকে পাগলা হাতির পায়ের কাছে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু হাতি তাকে নিয়ে নৃত্য করছে। তাকে আগুনে পুড়ে ফেলার জন্য আগুনে তাকে নিক্ষেপ করা হলো। হিরণ্যকশিপুর একজন বোন ছিল, বোন, তিনি ব্রহ্মার থেকে বর পেয়েছিল যে আগুন তাকে কিছু করতে পারবে না, আগুনে তিনি যখন খুশি তখনই প্রবেশ করতে পারবে, যখন খুশি তখন আগুন থেকে বের হতে পারবে, আগুন তাকে কোনো কিছু করতে পারবে না। তখন হিরণ্যকশিপুর বোন হিরণ্যকশিপুকে এসে বলছে, আমি প্রহ্লাদকে মেরে ফেলতে পারবো। কিভাবে? তোমরা একটা অগ্নিকুণ্ড সাজাও, আমি প্রহ্লাদকে কুলে নিয়ে সেখানে বসে থাকবো, আমাকে তো অগ্নি কিছু করতেই পারবে না। আর এভাবে প্রহ্লাদ মহারাজ মারা যাবে। তখন এই হিরণ্যকশিপুর বোন প্রহ্লাদকে নিয়ে অগ্নিকাণ্ডে প্রবেশ করলো। এই হিরণ্যকশিপুর বোন ব্রহ্মার বরপ্রাপ্ত ছিল, অগ্নি তাকে কিছু করতে পারবে না, কিন্তু যখন ভগবানের ভক্তকে নিয়ে মারতে প্রচেষ্টা করেছিল, অগ্নি তাকে জ্বালিয়ে দিয়েছে হিরণ্যকশিপুর বোনকে। যদিও ব্রহ্মার বরপ্রাপ্ত ছিল, তথাপিও অগ্নি তাকে রক্ষা করতে পারে না। কারণ কি? তথাপিও প্রহ্লাদ মহারাজ জীবিত ছিল। ভগবান বলছেন, রাখে হরি
মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যাকে মারতে চায় তাকে এই পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আর ভগবান যাকে রক্ষা করতে চায়, ভগবান যাকে রক্ষা করতে চায় তাকে কেউ মারতে পারবে না। মারতে পারবে না। আমরা দেখতে পাই যে পঞ্চপাণ্ডব ছিল, ভগবান তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদেরকে রক্ষা করব। কেউ তাকে মারতে পেরেছে? কেউ তাকে মারতে পেরেছে না। আর ভগবান প্রতিশ্রুতি দিয়েছে যে আমি দুর্যোধনকে হত্যা করব, কেউ তাকে রক্ষা করতে পারে না। পিতামহ ভীষ্ম বলেন, দ্রোণাচার্য বলেন, কেউ তাকে রক্ষা করতে পারে নাই। তাই ভগবান যাকে প্রতিশ্রুতি দেয় যে আমি তাকে রক্ষা করব, তাকে কেউ মারতে পারে না। আর ভগবান তিনি গীতায় বলেছেন যে আমি আমার ভক্তকে সর্বদাই কি করি? রক্ষা করি। ভগবানের ভক্তরা সর্বদাই ভগবান থেকে রক্ষাপ্রাপ্ত হন। তিনি জানেন অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। তার মধ্যে বিশ্বাস থাকে যে ভগবান আমাকে রক্ষা করবে, কিন্তু আমাদের মধ্যে এই বিশ্বাসটা এখনো জাগরিত হয় নাই যে ভগবান আমাকে রক্ষা করবে কিনা। কিন্তু যদি আমরা ধীর চিত্তে ভগবানের ওই রকম ভক্তি করি, ভগবান নিজেও আমাদের কাছে এসে আমাদেরকে রক্ষা করবে, রক্ষা করবে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজকে অনেক ভাবে মারার প্রচেষ্টা করেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজকে মারতে পারে নাই। অন্তিমে আবার প্রহ্লাদ মহারাজ তার প্রাসাদে ফিরে আসছেন। তো প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলছে, হে বাবা, তোমাকেও রক্ষা করছে ভগবান, আমাকেও রক্ষা করছে ভগবান বিষ্ণু। তুমি যে আজকে যার শক্তিতে এত শক্তিমান, তিনি হচ্ছেন ভগবান। তাহলে তুমি কেন ভগবানের ভক্ত হবে না বলো? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, ভগবান সব জায়গার মধ্যে আছেন কি? সবাইকে রক্ষা করছেন? বলছে, হ্যাঁ, ভগবান সব জায়গার মধ্যে আছেন, আর সব জায়গার মধ্যে থেকে তিনি সবাইকে রক্ষা করছেন। ভগবান সব জায়গায় আছে। শ্রীমদ্ ভাগবতমে বলছে, বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম ইয়ৎ জ্ঞানম অধ্যয়ন ব্রহ্মিতি পরমাত্মিতি ভগবান ইতি শব্দতে। ভগবান তিন রূপে সব জায়গার মধ্যে আছেন। কয় রূপে? ভগবানের তিনটা রূপ, একটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, একটা ভগবান। ভগবান ব্রহ্মরূপে এই পৃথিবীর সমস্ত পদার্থ, সমস্ত অণু পরমাণুর মধ্যে তিনি বিরাজিত ব্রহ্মরূপে। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটা দেহের মধ্যে অবস্থান করছেন। আর ভগবান বিভূত শ্যাম সুন্দর মুরলীধর শ্রী বিগ্রহ রূপে তিনি মন্দিরে অবস্থান করছেন। এভাবে তিনি তিন রূপে এই বিশ্ব চরাচরের সবকিছুর মধ্যে তিনি অবস্থান করছেন, সবকিছুর মধ্যে। এজন্য শ্রীমদ্ ভাগবতমে বলছে, নমস্তে পুরুষম তুয়াদ্যম ঈশ্বরে প্রকৃতে পরম অলক্ষানাম সর্বভূতানাম অন্তর বাহির অবস্থিতাম। ভগবান সব জায়গার মধ্যে, অন্তর বাহির সব জায়গার মধ্যে ভগবান আছেন। ভগবান আছেন কিনা? আছেন। প্রহ্লাদ মহারাজ এভাবে বলছেন যে ভগবান সব জায়গার মধ্যে অবস্থান করছেন। তখন হিরণ্যকশিপু বলছে, এই যে একটা পিলার দেখতে পাচ্ছ, এই পিলারের মধ্যে কি আছে ভগবান? পিলারের মধ্যে আছে ভগবান? বলছে, হ্যাঁ, অবশ্যই আছে। ভগবান যেহেতু শাস্ত্রের মধ্যে বলছে ভগবান প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে আছেন, তাহলে পিলার তো একটা অনুপরমাণুর অংশ, তাহলে সেখানে তিনি থাকবেন। তখন বলছে, দাঁড়াও, আমি তোমার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করবো। এখনই মিথ্যা প্রমাণ করে দিচ্ছি যে ভগবান সব জায়গার মধ্যে নাই। তখনই তিনি হিরণ্যকশিপু কি করলেন, একটা গদা নিয়ে তিনি যখনই এই স্তম্ভ, সে পিলারটাকে আঘাত করলেন, এই পিলারটা কি হয়ে গেলেন? ধ্বংস হয়ে গেলেন। পিলারটা থেকে, এই পিলারটা যখন নষ্ট হয়ে গেল, পিলারটা ভেঙে গেল, আর পিলারের মধ্য থেকে ভয়ঙ্কর রূপে ভগবান নরসিংহদেব প্রকটিত হলেন। জয় ভগবান নরসিংহদেব কি! তিনি আজকের এই দিনে তিনি প্রকটিত হয়েছেন। আর এই নরসিংহদেব প্রকটিত হয়ে এত ক্রোধান্বিত, এত ক্রোধান্বিত, ভয়ঙ্কর রূপ ছিল তার। আর তিনি এদিক সেদিক ছুটাছুটি করছে, ছুটাছুটি করে তিনি অন্তিমে সে হিরণ্যকশিপুকে ধরলেন। হিরণ্যকশিপুকে ধরে ব্রহ্মার সেই 11টি যে বর ছিল, সেই 11টি বর অক্ষুণ্ণ রেখে তাকে হত্যা করেছে। এমন ভাবে ভয়াবহ ভাবে তাকে হত্যা করেছে, তাকে গড়েও মারেনি, বাইরেও মারেনি। কোথায় মেরেছে? গড় এবং বাহির
হ্যাঁ, চৌখাটে চৌখাটে চৌখাট বুঝেন তো, ঘরে এবং বাইরে দুইটা একটা, হ্যাঁ দুইটাই সমন্বিত অবস্থা। তারপরে তাকে কোনো অস্ত্রের মাধ্যমে মারে নাই। কিসের মাধ্যমে মেরেছে? নখের মাধ্যমে। দেখেছেন তো, নখের মাধ্যমে মেরেছে। ব্রহ্মার সৃষ্ট কোন জীব তাকে মারে নাই। ব্রহ্মার সৃষ্ট না, তাকে নর, কোনো মানুষও না, কোনো পশুও না, অর্ধেক নর এবং অর্ধেক পশু, এমন ভয়াবহ রূপ ধারণ করে তিনি এসেছেন। কেবলমাত্র একজন ভক্ত, কাকে? প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করার জন্য এসেছেন। আর এইভাবে তিনি প্রহ্লাদ মহারাজকে মেরে, তিনি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় ছিলেন। ভগবান যখন ধরাধামে আসেন, ভগবান যখন পৃথিবীতে আসেন, তখন ভগবানকে সবাই দেবতারা এসে মালা পরায়। দেবতারা কি করে? মালা পরায়, পুষ্প বৃষ্টি করে। কিন্তু যখন ভগবান নরসিংহদেব তিনি এই রূপে অবতীর্ণ হয়েছেন, তখন কোন দেবতা পর্যন্ত ভগবান নরসিংহদেবের সামনে যেতে পারছে না, ভয়ে ভয়ে। কোন দেবতা, কোন মনি ঋষি, হ্যাঁ ব্রহ্মা শিব পর্যন্ত যেতে চাচ্ছে না। সব দেবতারা গিয়ে বলছে, শিবকে বলছে, হে শিব, আপনি তো ভগবানের বড় ভক্ত, আপনি গিয়ে মালাটা পরান। বলছে, বাবা বড় ভক্ত তো ঠিক আছে, কিন্তু এখন যদি যাই সমস্যা আছে। বোঝা গেছে, এখন আমার চিন্তা না, কারণ এখন ভয়াবহ রূপ ধারণ করে আসছে। শিবও বলছে, না না আমি যেতে পারবো না ভাই, অন্য জনকে পাঠাও। ব্রহ্মার কাছে বলছে, আপনি তো ভগবানের পুত্রের মতো, আপনি ভগবান থেকে সৃষ্টি হয়েছেন, আপনি যান। তবে ব্রহ্মা বলছে, ভাই আমি বুড়া বুড়া মানুষ, আমার সামনে যাইতে কইও না, আত্মা তুলে দিব আমি শেষ। এমনি বুড়া মানুষ আমি, আমারে বইল না। ঠিক আছে, ব্রহ্মা এইভাবে রিকোয়েস্ট করলো। তখন সবাই গিয়ে, দেবতারা গিয়ে লক্ষ্মী দেবীর কাছে বলছে, আরে আপনি তো ভগবানের, সবসময় ভগবানের কাছে থাকেন, আপনি যান, আপনি গিয়ে মালাটা পরাই দেন। লক্ষ্মী দেবী বলছে, ভাই এই রূপ আমি প্রভুর কখনো দেখি নাই, আমিও যেতে পারবো না। ব্রহ্মা, মানে ব্রহ্মা, শিব, লক্ষ্মী, তারা পর্যন্ত ভয়ে ভীত হয়ে গেছে। অন্তিমে সমস্ত দেবতারা বলছে, হে প্রহ্লাদ, তোমার জন্য এই ভগবান নরসিংহদেব এই রূপ ধারণ করে আসছে, এই জন্য তুমি যাও, তুমি গিয়ে এই মালাটা ভগবান নরসিংহদেবের কাছে গিয়ে পনাও। তখন প্রহ্লাদ মহারাজ তিনি নির্ভয়ে এই ভগবান নরসিংহদেবের কাছে গিয়েছেন। তিনি ভগবান নরসিংহদেবকে তিনি মালা পরিয়েছেন। আর যখন মালা পরিয়েছেন, তখন প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু নিয়ে তার জিহ্বা দিয়ে চাটছেন। প্রহ্লাদ মহারাজকে নিয়ে কে? ভগবান নরসিংহদেব তার জিহ্বা দিয়ে চাটছেন, আদর করছেন, প্রচুর অনেক অনেক আদর করছেন। আর এইভাবে প্রহ্লাদ মহারাজ নিজেও খুব আনন্দিত হচ্ছে। তো প্রহ্লাদ মহারাজ অত্যন্ত ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেছেন, ভগবানের আরতি নিবেদন করেছেন। অন্তিমে ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলেছেন, হে প্রহ্লাদ, আমি এই রূপ ধারণ করেছি কেবল তোমার প্রসন্নতার জন্য, তোমাকে রক্ষা করার জন্য। আমার এই রূপ কোন কল্পে আমি এই রূপ ধারণ করিনি, আমি শুধু তোমাকে রক্ষা করার জন্য এসেছি। তো এই জন্য তোমাকে আমি বর দিতে চাই, বলো তুমি কি চাও? প্রহ্লাদ মহারাজ এই কথা বলেছেন, আমি তোমাকে স্বর্গের রাজা করে দিতে প্রস্তুত। নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে, আমি তোমাকে স্বর্গের রাজা করে দিব, তুমি কি স্বর্গের রাজা হবা? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, হে প্রভু, হে ভগবান নরসিংহদেব, যেই স্বর্গের রাজা কে ছিল? ইন্দ্রদেব। আমার বাবা যখন এই ভ্রুটা একটু নাড়াতো, স্বর্গের দেবতা ইন্দ্র পর্যন্ত কাঁপতো। আর আমি সেই নৃসিংহদেব বলছে যে তুমি কিছু চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলছে যে না না, আমি স্বর্গ চাই না। কেন? যেই স্বর্গ দেবতা ছিল, কে? স্বর্গের রাজা ছিল ইন্দ্র। এই ইন্দ্র কি করতো? আমার পিতার ভয়ে ভয়ে কাঁপাকাঁপি করতো। আমি কিভাবে সেই স্বর্গের রাজা? আমি সেই স্বর্গের রাজা হতে চাই না। বলছে তুমি কি চাও? বলছে আমি কোনো কিছুই চাই না, আমি শুধু কেবল তোমার ভক্তি চাই। মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈত কি কই। ভক্তরা ভগবানের কাছে কোনো চায় না, চায়? হ্যাঁ, অভক্তরাই শুধু ভগবানের কাছে এসে চায়, হে ভগবান, হ্যাঁ
আমাকে কি করো, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, তার বিনিময়ে আমি তোমার কাছে 10 টাকার মোমবাতি আগরবাতি দিব। এটাই তো চায়। কয়েকদিন আগে আমি আমাদের মন্দিরে বসে জব করছি, প্রভুপাদের সামনে বসে জব করছি। তো হঠাৎ করে একটা লোক আসছে। লোক আইসা তিনি আধা ঘন্টা ধরে তিনি প্রণাম করে বসে রয়েছে, প্রণাম করানোর অবস্থায় রয়েছে। তো দেখতেছি তিনি যেন কি আস্তে আস্তে কি যেন কইতেছে। আমি কি আধা ঘন্টা ধরে ফিরে রয়েছে, কি অবস্থা। আমি তো ভাবছি যে মানে হার্ট অ্যাটাক করছে মনে হয়, ঠিক নাই তো, প্রেশারের অবস্থা হইতে পারে। তো আমি আবার গিয়ে একটু সামনে গিয়ে একটু কানটা পাতলাম, তখন দেখতেছি না আওয়াজ আইতেছে। তিনি বলতেছে আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। একটা বিশাল আধা ঘন্টা ধরে চাইতেছে, আধা ঘন্টা ধরে খালি চাইতেছে এটা দাও, এটা দাও, এটা দাও। আচ্ছা, আমি তো ভাবলাম কি রে ভাই, ওই চাইতেছে ভগবানের কাছে, তাই না? কিন্তু ভগবানের কাছে কি চাইতে হয়? কি চাইতে হয়? ভগবানের কাছে ভক্তি চাইতে হয়। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছে কি? ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, লহু ভক্তি কহু ভক্তি বিনোদ হৃদয়ে। যে বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, হ্যাঁ, যে আমি পশু হই আর পাখি হই, আমি যেই জন্মেই থাকি না কেন সেই জন্মেই যাতে আমি তোমার নাম গুণগান করতে পারি, এটাই চাওয়া উচিত ভগবানের কাছে। আর আমরা যদি ধন সম্পদ ঐশ্বর্য এগুলো চাই, এগুলো দিয়ে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। ভগবানের কাছে যেতে পারবো না। একজন ভক্ত ছিল গোবিন্দ দাস, নাম শুনেছেন গোবিন্দ দাস? হ্যাঁ, তিনি একটা ভজন লিখছেন। কে কে জানেন সেই ভজনটার নাম কি? গোবিন্দ দাস ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। ভজনটা শুনছেন আপনারা? হ্যাঁ। তিনি সারা জীবন তিনি কালী মায়ের ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? কালী মায়ের ভক্ত ছিলেন। তো কালী মা তাকে যা চাইতেন, কালী মা তাকে তাই দিতেন। স্বয়ং কালী মা সেই প্রভুর হাত থেকে তিনি নৈবেদ্য গ্রহণ করতেন, নৈবেদ্য গ্রহণ করতেন। এমন বড় ভক্ত ছিলেন কালী মায়ের, এত বড় ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? তো এক সময় কি করলো, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, গোবিন্দ দাস যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন আর কোনো কিছু ভাল লাগে না। এটা চাই না, এটা চাই না, কোনো কিছু চাই না। ধন সম্পদ ভাল লাগে? যারা এই বৃদ্ধ হয়ে গেছে তারা জানবে যে না, এখন আর ভোগান্তি, হ্যাঁ, ভোগ চাই না, এখন তারা কোনো কিছু চায় না। তখন তারা কি করতে চায়? আমি মুক্তি পেতে চাই। কি করতে চাই? মুক্তি পেতে চাই। তো তখন সে গোবিন্দ দাস মা কালীর কাছে বলছে, হে মা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে কি করো? মুক্তি দাও। তখন কালীমা বলছে, হে গোবিন্দ দাস, তুমি তো কখনো আমার কাছে মুক্তি চাওনি, এ পর্যন্ত তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। কেন? এই মুক্তির ডিপার্টমেন্ট আমার কাছে নাই। মুক্তির ডিপার্টমেন্ট কার কাছে? মুক্তি দিতে পারে স্বয়ং মুকুন্দ। কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মুকুন্দ, তিনি কেবল মুক্তি দিতে পারে। তুমি তার শরণাপন্ন হও। তখন কালী মায়ের কথায় তখন সেই গোবিন্দ দাস তিনি ভগবানের ভক্ত হন। ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার পরে তিনি একটি ভজন লিখেন, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। হে মন, তুমি এমন একজনের শরণাপন্ন হও যার শরণ নিলে আর কোনো ভয় থাকে না। সে চরণটি কার চরণ? হ্যাঁ, গোবিন্দের চরণ। ভগবান কৃষ্ণের চরণে আপনারা আত্মসমর্পণ করেন, তাহলে আপনাদের কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। আপনারা মৃত্যুর পরে আপনারা কাকে লাভ করতে পারবেন? ভগবানকে লাভ করতে পারবেন। ভগবান নরসিংহদেব হচ্ছে ভক্ত বৎসল ভগবান। তিনি সর্বদাই ভক্তকে রক্ষা করেন। ভক্তরা যখনই বিপদে পড়বে ভগবান নরসিংহর নাম নেয়। বুঝতে পারছেন? কার নাম নিতে হবে? কার নাম নিতে হবে? নরসিংহদেব। কিছুদিন আগের একটা মানে বাস্তব ঘটনা বলি। দিল্লিতে আমাদের একটা ভক্ত ফ্যামিলি আছে, তো সেখানে একটা স্কুলে যায়,
একটা ছোট ছেলে আছে, তার 6-এ পড়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। তো ছেলেটা তিলক দিয়ে স্কুলে যাইতেন, তিলক দিয়ে তিনি স্কুলে যাইতেন। ছেলেটা স্কুলে যখন গিয়ে যাওয়ার পরে একটা হিন্দু ম্যাডাম ছিল, হিন্দু ম্যাডাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কি ছিল? হিন্দু ম্যাডাম। কি ম্যাডাম? হিন্দু ম্যাডাম বলতেছে, এই তুমি কেন তিলক দিয়ে আসো? তিলক ছাড়া আসবে স্কুলে, এটা স্কুল, এটা মন্দির না, তিলক ছাড়া আসবে। এইভাবে অনেক বকাবকি করেছে ছেলেটাকে। তো ছেলেটা কি করলো? খুব মন খারাপ করেছে। মন খারাপ করে তিনি পরের দিনও তিলক দিয়ে আসছে। তো পরের দিনও আবার সেম বকাবকি করেছে, কিন্তু তিনি ছেলেটা কি করে? তিলক ছাড়া যাবে না। তো পরের দিন যখন তিনি, মানে 2 দিন হয়ে গেল তিনি বকা খাইছে ছেলেটা। তো তৃতীয় দিন যখন গেছে, তৃতীয় দিন যখন স্কুলে গেল, স্কুলে গিয়ে দেখে ম্যাডামটা নাই। ম্যাডাম 1 সপ্তাহ ধরে আসে না। ম্যাডাম কয় সপ্তাহ ধরে আসে না? 1 সপ্তাহ ধরে স্কুলে আসে না। 1 সপ্তাহ পরে ওই ম্যাডাম আসছে। আয়সা ওই ছেলেটাকে খুঁজতেছে, ছোট ছেলেটা কই। ওই ছেলে ছোট ছেলেটার কাছে আসছে। ছোট ছেলেটার কাছে আইসা তার ছোট ছেলেটা চরম ধরে ওই ম্যাডাম বলছে, হে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার এই কথা বলা উচিত হয় নাই। হ্যাঁ, আমি যখন তোমাকে এইভাবে 2 দিন বকেছি, তৃতীয় দিন রাতে আমার সামনে এমন একটা ভয়ঙ্কর নরসিংহদেবের চেহারার মতো একটা লোক আমার সামনে আসছে, আর আমাকে এত এত মেরেছে, আমি 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমি 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। বলছে, আমি তোমাকে কখনো আর নিষেধ করবো না এভাবে তিলক না দিয়ে আসো, তুমি প্রতিদিন তিলক দিয়ে আসো। বুঝতে পারছেন? ভগবান নরসিংহদেব সব সময় ভক্তদের পাশে থাকবেন। আপনারা যদি ভগবান নরসিংহদেবের জানেন, অনেক লীলা আছে ভগবান নরসিংহদেবের মায়াপুরে। হ্যাঁ, কখনো সময় হলে আপনাদেরকে ভগবান নরসিংহদেবের লীলা আমরা বলবো, ঠিক আছে? এই জন্য আজকে ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। আমাদের সকলকে প্রহ্লাদ মহারাজের গুণাবলীগুলো অর্জন করতে হবে। প্রহ্লাদ মহারাজ যেভাবে ভগবানকে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তিনি ভক্তি করেছেন, আমাদের সকলকে ঠিক এইভাবে ভক্তি করা উচিত। আর যদি আমরা এইভাবে ভগবানের ভক্তি করি, তাহলে আমাদের প্রত্যেকটি মুহূর্তে ভগবান নরসিংহদেবের উপস্থিতি আমরা পরিলক্ষিত, বা আমরা ভগবানের উপস্থিতি আমরা বুঝতে পারবো। এইভাবে আমরা সবাই যাতে ভগবান নরসিংহদেবের শ্রীচরণে আরো ভক্তি বাড়ে, সেই জন্য আমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করব। সবাই দুই হাত উপরে তুলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय भक्त भगवान नरसिंहदेव की, भक्तराज प्रहलाद महाराज की। तो আমরা 5 মিনিট কীর্তন করব, 5 মিনিট।